বন্ধুরা, রুনার পাঁচফোড়নে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি গাটি কচু দিয়ে আলুর দম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প জিরে, আর দেব দুটো এলাচ। এটা আমি হালকা ভেজে নেব। এটা দেখো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে গুঁড়ো করে নেব। এখানে দেখো আমি প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না আসে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে গাটি কচুগুলো ভেজে নেব। দিয়ে দেবো অল্প নুন, আর দিয়ে দেবো অল্প হলুদ। এখানে দেখো গাটি কচুগুলো হালকা লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এর সাথে কিছু নারকেল একসাথে দিয়ে দেবো। নারকেল দুটোই ভাজা হয়ে গেছে। আমি আমার প্যানে তেল নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম অল্প নুন। এবার আমি এটাও হালকা লাল করে ভেজে নেব। এটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাও তুলে রাখবো। এবার প্যানে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু এলাচ আর দারচিনি, আর দিয়ে দেবো অল্প হিং। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম। এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার মশলাটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এই অবস্থা আমি দিয়ে দেবো যে টমেটোটা কুচি করে রেখেছিলাম ওটা, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দেবো আধ চামচ জিরে গুঁড়ো, লঙ্কা আর অল্প। এই অবস্থায় আমি এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। এরই সাথে আমি এই কচুগুলো দিয়ে দেবো। আমি মশলার সাথে আলু আর গাটি কচু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আলু আর গাটি কচুটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আলু আর গাটি কচু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এরই সাথে আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি
করেছিলাম এটা আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। যদি আলুর দমের রেসিপি আমার একদম রেডি, তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাও।